গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসের আমি মাম্পি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল 7টা থেকে শুরু করছি। প্রতিদিনকার মতন নিচের বাসি কাজ সেরে বাসি জামা কাপড় ছেড়ে ছাদে চলে এসেছি কাককে খেতে দিতে। প্রতিদিনকার মতন কাজ, কাককে খেতে দিয়ে চলে এসেছি। আজকে গাছে জল দেব না, কেন আমার পিরিয়ড চলাকালীন আমি গাছে জল দিই না এই কদিন। রূপমের বাবাই গাছে জল দিচ্ছে। আর যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, গাছটা এখন প্রতিদিন জল দিতে হবে না। কালকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, গাছে জল দিতে হবে না, সেই জন্য গাছে আমি জল দিলাম না। আর আমার অসুবিধা চলাকালীন গাছে জল দিই না। আর দেখো জামা কাপড় কিছু ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম, নিয়ে আর আজকে সকালে রূপমের পড়া আছে, সেই জন্য রূপমকে দিতে গেছে ওর বাবা। আর এই সময় আমি বিছনাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিন তো সকালে বিছনাটা ঝাড়া হয় না, যেহেতু রূপমের বাবা ঘুমায়। অন্যদিকে বাসি কাজগুলো আমি ঘরের করি, আর বাসি বিছনাটা পরেই ঝাড়া হয়। রূপম স্কুলে চলে গেলে, রূপমের বাবা বেরিয়ে গেলে তারপর আমি বিছানাটা ঝাড়ি। কিন্তু আজকে যেহেতু ওরা বেরিয়ে গেছে, সেই জন্য ওপরে কাককে খেতে দিয়ে আগে বাসি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে যেহেতু ঠাকুর ঘরে আমি ঢুকবো না, ঠাকুর ঘরের কাজটা করছি না, ওর বাবাই করছে। আর অম্বুবাতিও চলছে, ওর বাবা খালি জল বসাতে দেয় ঠাকুরকে। আর ঠাকুর ঘরে ঢুকলে অনেকটাই টাইম যায়, তাড়াতাড়ি করতে হয়। যেহেতু ঠাকুর ঘরে ঢুকতে হবে না, সেই জন্য এই দিকের কাজগুলো আমি গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। আর বিছনাটা ঝাড়ার পর প্রতিদিনই একটু ডাস্টিং ক্লিনিং থাকে। আর খাটটাকে প্রতিদিনই একটু মুছতে হয়। একদিন যদি না মোছা হয় খাটটা, পুরো ধুলো একেবারে যেন জমে যায়। আর কালো খাট তো পুরো দেখতে পাওয়া যায় চোখের সামনে যে ধুলো পড়েছে। সেই জন্য খাটটাকে ভালো করে ঝেড়ে আর এর একটা কাপড় দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থাকলে দেখবে দেখতেও ভালো লাগে। ঘরে ধুলো থাকা একদম ভালো না। আর গরমকালে একটু ধুলো হয় প্রচণ্ড হারে, পাকা ঘরে তো সবসময় কোথা থেকে যে এত ধুলো আসে, গুঁড়ো গুঁড়ো ধুলো পুরো ভর্তি হয়ে যায়। এই মুছবো, তারপরে দেখবো আবার গুঁড়ো গুঁড়ো ধুলো পুরো ভর্তি। আর ছেলের বই খাতাটা এখানে গুছিয়ে নিলাম। আর ছেলের রুটিন দেখে দেখে বইগুলোকে মিলিয়ে সামনে রেখে দিলাম। কেন, ছেলে কোচিং থেকে এসে এতটাই ওর দেরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি করে। সেই জন্য রুটিন দেখে বইগুলোকে গুছিয়ে সামনের দিকে রেখে দিলাম। সে এসে গুছিয়ে খালি পড়ে নেবে ব্যাগে, তাহলে তাড়াতাড়ি কাজটা অনেকটা এগিয়ে যাবে। সেই জন্য বইগুলোকে রুটিন থেকে মিলে গুছিয়ে রাখলাম, রেখে খাটটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর ঘরের মধ্যে দেখবে খাটটা যদি পরিষ্কার থাকে, ঘরটা অনেকটাই গোছানো লাগে, মনে হয় ঘরটা পুরোটাই গোছানো আছে। আর সকালে যেহেতু নেই, সেই জন্য ঘরটাকে ভালো করে গুছিয়ে নিলাম। আর আজকে দেখতেই পাচ্ছ সকালে খুব প্রচণ্ড রোদ উঠেছে। রোদ ওঠার সাথে সাথে মাঝে মাঝে আবার আকাশটা মেঘলাও করছে, তার সাথে আজকে একটু ঝোড়ো হাওয়া বইছে। সকালে সেই হাওয়ার মতন খুব বইছে, বেশ ভালোই লাগছে। সকালের ঘরের কাজটা মিটিয়ে আর চলে এসেছি রান্নাঘরে। আমি কিন্তু কাজগুলো একটার পর একটা স্টেপ বাই গুছিয়ে করি, মানে একটা কাজ করতে করতে একটা করি না, একটার কাজ সেরে এসে তারপর আর একটা কাজ করি, এতে আমার সুবিধাই হয়। আর রাত্রের বেলা বাসনগুলো যে মেজে রেখেছিলাম সেগুলো আগে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে বেসিনে কটা বাসন আছে, কালকে আর রাত্রিরে খাওয়া দাওয়ার পর 3টে থালা পড়েছিল, সেগুলো আর মাজা হয়নি, রেখে দিয়েছিলাম। সেই থালা বাসনগুলোই এখন মেজে নেব। আগে বোতলের জলগুলো ভরে নিচ্ছি, বোতলগুলো ধুয়ে জলগুলো ভরে নিচ্ছি। আর আমার মানে অ্যাকোয়াগার্ডটা এতটাই ওপরে লাগানো আছে যে ওইটা দাঁড়িয়ে থেকেই আমাকে জলগুলো ভরতে হয়, যে নিচে বোতলটা বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করব, সেই জন্য হয় না। আর এত উঁচুতে লাগানো হয়েছে বলে ওরা কেউ জল ভরে না, জলটা আমাকেই ভরতে হয় সকালে আর রাত্রিরে। সেই জন্য দেখো জলগুলো এখন ভরে নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখানে অনেকটাই সময় যায়। আর জলগুলো ভরে কিছু বোতল ফ্রিজে ভরে দিলাম, কিছু বাইরে রাখলাম, রেখে এবার থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু অল্প বাসন আছে, সেই জন্য কোনো অসুবিধা নেই। এবার থালা বাসনগুলো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েও রান্নাঘরের অনেকটা কাজ থাকে। আজকে যেহেতু আবার ছেলের স্কুল আছে, রান্না আছে, টিফিন আছে, এবার দেখি টিফিনটা কি করা যায়।
আর ভাবছি আজকে ছেলেকে টিফিনে ভাতই দেব, যেহেতু ভাত করব আজকে টিফিনে ভাতই দেব। গরমকালটা না, প্রচণ্ড গরমকালটায় আমি মানে লুচি, পরোটা, চাউমিন এগুলো খুব কমই দিই সপ্তাহের মধ্যে মাঝে ভাতটা দিই আমি টিফিনে। অনেকে হয়তো আবার বলবে ভাত কেন টিফিনে দাও, আমি কিন্তু টিফিনে ভাত দিই ছেলেকে। আর ছেলের কি কেন বলো তো ভাতটা দিই, স্কুল থেকে আস্তে আস্তে 5টার পরে স্কুল থেকে এসে অনেক সময় ওর আবার কোচিং থাকে, তখন বাড়িতে এসে খালি ড্রেসটা চেঞ্জ করেই ওকে বেরিয়ে যেতে হয়, খেতেও পারে না কিছু। সেই জন্য টিফিনে ভাতটা দিই কেন, ভাতটা খেলে কি টিফিন টাইমেও ভাতটা অনেকটা পেটে রইলো। আর লুচি, চাউমিন, পরোটা এগুলো তো প্রতিদিন খাওয়াও ভালো নয় না, ওরা তো স্কুলে জলই খায় না বেশি, এগুলো খেয়ে জল খেতে হয় বেশি, কিন্তু জল খায় না। সেই জন্য আমি এই যা গরম পড়েছে গরমেরতে আর স্কুল থেকে এসেও খাবার টাইম পায় না, সেই জন্য টিফিনে আমি ভাত দিয়ে দিই, যাতে পেটটা ভাতটা থাকলে একটু ভরা থাকবে আর মানে শরীরটাও ঠিক থাকবে। ওই দিকের রান্নাঘরের কাজগুলো করে খাবার টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে খাবার টেবিলে জলের জগটা রেখে দিলাম, দিয়ে এবার দেখো ভাতটা বসিয়ে দেবো। ঘরটা এখনও মোছা হয়নি, কেন একাই হাতে তো সব কিছু করতে হয়। আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আমি কাজ করতে করতে চালটা ভিজিয়ে রাখলে সুবিধা হয়। সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা আমার ছাড়াই হয়ে যায়, সকালবেলা উঠে বাসি জামা কাপড় মানে বাসি জামাটা ছাড়া থাকলে এইটাই একটা সুবিধা, কাজ করতে সব রকম সুবিধা হয়। যে জামাটা ছাড়া আছে, রান্নাঘরে ঢুকতেও সুবিধা হয়, সব কিছু কাজ করতেই সুবিধা হয়। সেই জন্য সকালে উঠেই আমি আগে গা হাত ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আর ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে ফ্রিজ থেকে মাছগুলো বার করলাম, কেন ওগুলো তো পুরো ভিজে ছিল, জল দিয়ে রেখে দিলাম, জল দিয়ে ভিজে এখন মাছগুলো রেখে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে ঘরটা মুছে নিচ্ছি, কেন ওখানে ভাতটা হতে হতে আমার ঘরটাও মোছা হয়ে যাবে, তাহলে বাসি ঘরটাও মোছা হয়ে গেল। আর রূপমের বাবা এসে ঠাকুর ঘরটা মুছে ও ঠাকুরকে জলবাসাটা দিতে পারবে। আর ওর বাবা এখনও আসেনি, রূপমকে দিয়ে আজকে দোকানে চলে যাবে, একেবারে রূপমকে নিয়ে ঘরে আসবে, সেই জন্য আমার অনেকটাই কাজ সুবিধা হয়ে যাচ্ছে। ওর বাবা চলে আসলে একটু দেরি হয়ে যেত, কেন আসলে চা করে দিতে হতো, দেখবে ছেলেরা বাড়িতে থাকলে কাজে অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য ওর বাবাও নেই, ছেলেও নেই, আর কাজটা তাড়াতাড়ি করে নিচ্ছি। ঘরটা মুছে আমি চলে এসেছি ফ্রিজে, দেখছি কি রান্না করব। আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে রান্না করব হচ্ছে আমরা আছে টকের ডাল করব, আর আলু উচ্ছে ভাজা, আর ভিজে 2 পিস কাতলা মাছ আছে। রূপমকে ভাবছি 1 পিস মাছ ভাজা ডাল দিয়ে ভাত খেয়ে যাবে, আর স্কুলে 1 পিস মাছ আমি দিয়ে দেব। ও যেহেতু লোটে মাছ খায় না, আজকে লোটে মাছ হবে। লোটে মাছটা খায় না বলতে ও মানে বেশি খুব একটা পছন্দ করে না, একটু খায়, সেই জন্য দেখো এদিকে আলু উচ্ছেটা ভেজে আমি টকের ডালটাও করে নিয়েছি, নিয়ে আর লোটে মাছটা এখানে করছি। লোটে মাছটা রূপমের বাবাও খেতে ভালোবাসে, আমারও খুব ভালো লাগে, লোটে মাছ হলেই আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর লোটে মাছটা বেশ সুন্দর করে রান্না করছি, ওখানে লোটে মাছটা বসিয়ে দিয়েছি চাপা দিয়ে, আর লোটে মাছটা থেকে একটু জল বেরোয়, আমি দেখলাম জলটা বেরোতে লোটে মাছটা হতে হতে আমার যে মশলার ডিবেতে দেখছি কিছু মশলা শেষ হয়ে গেছে, ভাবছি এই মশলার ডিবে থেকে মশলাগুলো বার করে গুছিয়ে রেখে দিই। আমরা মেয়েরা দেখবে রান্না বসিয়ে দিয়ে চুপচাপ বসে থাকতে পারি না, যতটুকু কাজ থাকে সেগুলো করে নেবার চেষ্টা করি রান্নাঘরে। আর যেহেতু ছেলের সকালের টাইমটায় রান্না থাকে, তো ছেলের টিফিন থাকে, ছেলের স্কুলে খেয়ে যাবে, রান্না সকালের দিকটা খুব চাপ থাকে, সেই জন্য তো একটুকু সময় নষ্ট করতে পারি না, একটা কাজ করতে করতে আর একটা কাজ করে রাখি, যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, ছেলেকে সময় মতন আমি খাবারটা দিতে পারি। আর ওকে 10টায় আমার ছেলেকে বেরিয়ে যেতে হয় স্কুল থেকেও মানে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় 10টার সময়, নাহলে রাস্তায় খুব জ্যাম থাকে। এইদিকে লোটে মাছটা হয়ে গেছে, একটু পাতিলেবুর রস আর গরম মশলা দিয়ে আমি লোটে মাছটা নামিয়ে নিলাম। রান্নাগুলো পুরো আজকে কমপ্লিট, রান্নাগুলো পুরো সব হয়ে গেছে।
আর রূপমও চলে এসছে। আমি রূপমকে খাবারটাও দিয়ে দিচ্ছি। রূপম খেয়ে বেরিয়ে গেছে, রূপমের বাবাও বেরিয়ে গেছে। আর রূপমের বাবা বলল চা খাবে না, ও যেহেতু রূপমকে দিয়ে আজকে চলে গিয়েছিল দোকানে, ও বাইরে চা খেয়ে নিয়েছে, খালি টিফিনটা খেয়েছে। আর আমি নিজের জন্য 1 কাপ চা করলাম। চা করে খেয়ে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চানও হয়ে গেছে। ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আজকে পুরো প্রায় 11টার মধ্যে আমার সব কাজ হয়ে গেছে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।